বাবা, তারা শিউলি আর দিবাকরের ক্ষতি করতে চেয়েছিল। আমি আর ঐশানী তো ধীর কথা শুনে ওই জায়গাটা আন্দাজ করতে পেরেছিলাম। মা, আমি যেন শুনলাম সেজো কাকাই বলল বড় রাস্তার পাশের মাঠ। ওখানে তো দিনের বেলায় কেউ যায় না, ওরা রাতের বেলা কি করতে গেল? আর সেজো কাকিয়া বলল, ও মা গো, কি সর্বনাশ হলো গো। শিগগিরই চলো শঙ্কর। দি, কেউ 1000 টাকাটা কি করলেও দরজা খুলবি না। হ্যাঁ বুঝেছি মা, তোমরা যাও, আমি গুবলুকে দেখে রাখছি। আমি আর ঐশানী ঠিক সময় না পৌঁছলে আচ্ছা মেজো বৌমা, দিদি ভাই আর গুবলু দাদু ভাই কোথায়? এই গ্রামেরই একটা মেয়ে আছে মুনিয়া, এই সামনেই থাকে। আজকে রাতটা ধি আর গুবলুকে ওর কাছেই রাখতে বলেছি। কি বলছো তুমি? এত কিছু বুঝো মেজো বৌমা, তুমি এটা কি করে করলে বলো তো? মুনিয়া খুব ভালো মেয়ে আঙ্কেল। না 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 না, তুমি এখানে কাউকে বিশ্বাস করো না। দেখো তোমরাই তো বলছো বড়দের এত বড় ক্ষতি হচ্ছিল, তাহলে বাচ্চাদের না জানি কি। শঙ্কর শঙ্কর, তুই তাড়াতাড়ি দিদি ভাইকে আর দাদু ভাইকে নিয়ে আয় তো, নিয়ে আয়। আমার ওদের ছাড়া একদম ভালো লাগছে না। তুই আর দেরি করিস না বাবা, যা 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 নিয়ে আয়। যাও শঙ্কর আঙ্কেল যখন বলছে, তুমি ওদেরকে নিয়েই এসো। হ্যাঁ, আমি নিয়ে আসছি। হ্যাঁ যা। দাদা, ওই ম্যাডাম স্যার আর ওর বর না এলে আজকে কাজটা হয়ে যেত। তবে কিন্তু দাদা, ওরা হেভি চমকেছে। আরে শুধু চমকে কি হবে? হ্যাঁ, চমকাচ্ছে। শুধু ঘষে ঐশানী ঘোষের কিচ্ছু হবে না, এবার ওকে ছোবল মারতে হবে। বাড়ি থেকে ওই বাচ্চাগুলোকে তুলে এনেছিস? না দাদা, ওই যে মুনিয়াটা আছে না, ও এসে ওদেরকে বাঁচিয়েছে। মুনিয়া? ও, ওর খুব তেজ হয়েছে দেখছি। দাদা, বাচ্চা দুটোকে নিয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছে। তাহলে অপেক্ষা করছিস কেন বে? হ্যাঁ, যা বাচ্চাগুলোকে রাস্তা থেকে তুলে নে। কাজ হয়ে গেলে আমাকে খবর দিবি। ঠিক আছে দাদা। আর ওই বিশুটা ঐশানী ঘোষের ভয়ে ঘুটিয়ে আছে, তাই না? ঠিক আছে, আমাকেই তাহলে আমার গ্রামে যেতে হবে। হারাধন সরকারের জন্মভিটিতে ঐশানী ঘোষের কুষ্টি শেষ করে দিয়ে আসবো আমি। আমার সঙ্গে পাঙ্গা নেওয়া? তোমার হাতে ওটা কি ছিল? ওটা কাস্তে। কাস্তে দিয়ে কি করা হয় মুনিয়া দিদি? কাস্তে দিয়ে ধান কাটে, আবার ওই কাস্তে দিয়েই ওই গুন্ডা বদমাশ লোকগুলোকেও তাড়ায়। উফ, তোমার তো খুব সাহস গো মুনিয়া দিদি। আমি বাপু কাউকে ভয় টয় পাই না। আমি এই মাটির মেয়ে। এসব গুন্ডা বদমাশ লোকগুলো এই মাটিকে দখল করে রেখেছে, এই গ্রামের মানুষগুলোকে ভয় দেখিয়ে রেখেছে। তারা সবাই মুনিয়াকে সমঝে চলে। তারা সবাই জানে মুনিয়া লড়তে জানে, ভয়ে পিছিয়ে আসে না। মুনিয়া, কি হয়েছে দাদা বাবু? এই বেড়াটা এখানে কি করতে এলো? ওদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, তবে আমি ওদেরকে নিয়ে যেতে এলাম মুনি। কেন বাবা, আমরা তো মুনিয়া দিদির সাথেই যাচ্ছি। আর ওদিকে যে তোর সতু এসে খুঁজছে তোকে, বারবার বলছে ধি কোথায়, গুবলু কোথায়, তোদের নিয়ে যেতে বলেছে। সতু হাসপাতাল থেকে চলে এসেছে। আর বলিস না, পালিয়ে চলে এসেছে। আচ্ছা, দাদু ফিরে এসেছে হাসপাতাল থেকে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজ তোমরা বাড়ি চলে যাও, অন্য একদিন আমাদের বাড়িতে এসে থাকবে, কেমন?
চলো মুনিয়া, আমি তোমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসি। আরে না না দাদাবাবু, তার দরকার পড়বে না, এটা তো আমারই গ্রাম, আর এখানে আমার কে কি করবে। আপনারা সাবধানে যান। আচ্ছা চল, টাটা বলে দে। মুনিয়া দিদি আমাদেরকে একদিন ধান কাটা দেখাতে নিয়ে যাবে। আচ্ছা বেশ। আসি, চল। ধ্যাৎ, বাচ্চা দুটো আবারও হাত ফুসকে গেল। তুমি রেডি হও তুমি। আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না, এই গ্রামে আর থাকবো না, আজই ফিরে যাবো বাড়ি। আর থাকবো না এখানে, আর থাকবো না। কি বলছো কি শিউলি? বাড়ি যাবে মানে? কালকে রাতের ঘটনার পর আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না মেজো বৌদি। আমার আর কিছুতেই সাহস হচ্ছে না এখানে থাকার। আমার খুব ভয় করছে, খুব ভয় করছে মেজো বৌদি। এ খুব ভয়ঙ্কর জায়গা। তুমি এতদিন ধরে বলে এসছো এখান থেকে চলে যেতে, এতবার করে বকেছো, বলেছো বারবার এখান থেকে চলে যেতে। আমরা শুনিনি। আমি তখন ভাবতাম মেজো বৌদি কেন এতবার করে এরকম বলছে, কেন বারবার চলে যেতে বলছে। আজ আমি বুঝতে পারছি, সেদিন যদি তোমার কথা শুনতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না। এখানে থাকবো না মেজো বৌদি, আমরা সবাই মিলে ফিরে যাই না। তুমি আর এখানে থেকো না, তুমি থেকো না মেজো। শিউলি, আমার পক্ষে এই গ্রাম ছেড়ে, আমার ডিউটি ছেড়ে কোথাও যাওয়া সম্ভব নয়। আর তুমি কোথায় ফিরে যাবে? বাড়িতে? ওই বাড়ি থেকে বৌমনি আর ভাস্কর, দিবাকর, আঙ্কেল, ফুলি সবাইকে বের করে দিয়েছে। তোমার কি মনে হয় তুমি ওই বাড়িতে ফিরে গেলে ওরা তোমাকে আদর করে বাড়িতে রাখবে? সত্যি আমরা সবাই তো এখানে, বাড়িটার যে কি অবস্থা কে জানে। ঘোষ বাড়ি, হরগৌরী পাইস হোটেল, আরে এই সব সম্পত্তি এখন আমার। মেজো বউ, কি ভেবেছিলে তুমি? ওই মিনমিনে ভালো মানুষের রূপটা আমি এমনি ধরেছিলাম? এদিন আবার ফোনা তুলে ছবল মারবো বলেই না আমি এত কাল ভালো মানুষ সেজেছিলাম। আর তুমি কি করলে? আমার থেকে আমার সমস্ত অধিকার কেড়ে নিলে। হ্যাঁ, বাড়ির বড় বউ হয়ে আমি সবার লাথি গোতা খেয়ে থেকেছি। মনে হতো যেন আমি কাজের লোক। কি রে মালিনী, তুই এভাবে বাইরে থেকে উকি মেরে দেখছিস কেন? না না দিদি, আমি তো তোমার চা নিয়ে এসেছি। আচ্ছা শোন মালিনী, এবার থেকে কিন্তু বাড়ির রান্না বান্না আর ঘরদর পরিষ্কার করা তোকেই করতে হবে। দেখ, এই বাড়িতে থাকতে গেলে তো গায়ে হাওয়া লাগিয়ে থাকলে চলবে না। খেটে খেটে আমার হাড় মাস চলে গেছে, এবার হাড়ে একটু বাতাস লাগবে। অত টাকা, অত গয়না সব মিতালি দি একা একা বুক করবে? আমি কিনা শুধু খেটে মরবো।